হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো কালো চানা দিয়ে একদম হেলদি, টেস্টি আর একদম ইউনিক রেসিপি। আর আপনাদের গ্যারান্টি দিচ্ছি যে এই রেসিপিটা আপনাদের খুবই পছন্দ হবে। হাড়কে মজবুত করার কথা হোক বা ভিটামিন খাওয়ার কথা হোক, আর সকালে ব্রেকফাস্টে কোনো হেলদি নাস্তা খেতে হলে অনেকেই এই কালো চানাকে ব্যবহার করে থাকে। কিন্তু অনেকেই আছে এই কালো ছোলাটাকে এমনি খেতে পছন্দ করে না। তাই আজ আপনাদের এমন একটা রেসিপি শেয়ার করব যেটা আপনাদের সকলের খুব পছন্দ হবে। সকালে ব্রেকফাস্টে আপনারা এই কালো চানার রেসিপিটা বানিয়ে খেতে পারেন। খুবই টেস্টি আর ফ্রাই না করে খুবই হেলদিভাবে আমরা কিভাবে বানাবো চলুন সেটা দেখে নিই। সবার প্রথমে নিয়েছি এখানে 1 কাপ চানা। এটাকে আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন জলটাকে আমি ফেলে দিয়েছি আর এই চানাটাকে আমি এখন মিক্সিং গ্রাইন্ডারে ট্রান্সফার করে নিচ্ছি। এটার একটা আমি পেস্ট তৈরি করব। এবার এর মধ্যে আধা কাপ মতো জল দেবো আর এটাকে আমরা পিষে রেডি করে নেব। আর এই দেখুন আমাদের একটা স্মুথ পেস্ট রেডি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই পেস্টটা তৈরি করার সময় আমি আরও কিছু জল অ্যাড করেছিলাম, আপনারা বুঝে জলটা অ্যাড করবেন। এই রেসিপিটা খুবই হেলদি হতে চলেছে, কারণ এটা আমরা কালো চানা দিয়ে বানাচ্ছি। এখন আমরা পেস্টটাকে একটা বড় মিক্সিং বাউলের মধ্যে ঢেলে নিচ্ছি। আর মিক্সিং জারের মধ্যে যে ব্যাটারটা লেগে আছে তার মধ্যে সামান্য একটু জল দিয়ে জলের গোলাটাও আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। এবার সব কিছুকে আমরা ভালো করে মিক্স করে নেব জলের সাথে। এখানে আমরা বেশি জল অ্যাড করব না, কারণ তাহলে বেশি পাতলা হয়ে যাবে। এবার এখানে আমি হাফ কাপ সুজি অ্যাড করলাম। এখানে আপনারা সুজির জায়গায় আটা বা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার ভালো করে এই ব্যাটারের মধ্যে আমরা সুজিটাকে মিক্স করে নেব। এর মধ্যে এখন আমরা কোনো জল অ্যাড করব না। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এর কনসিস্টেন্সি। পুরো সুজিটাকে আমরা ভালো করে মিক্স করে নিয়েছি। এবার একটা আমরা প্লেট চাপা দিয়ে এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। ততক্ষণ আমরা এইদিকে গ্যাসে একটা প্যান বসাবো আর তার মধ্যে দেবো 2 চামচ মতো অয়েল, আর সাথে এর মধ্যে দেবো হাফ চামচ জিরে আর সামান্য একটু হিং, 1 চুটকি মতো, আর কিছুটা গ্রেট করে রাখা আদা কুচি দিয়ে দিলাম। এবার এটাকে আমরা লো ফ্লেমে 1 মিনিট 2 মিনিটের জন্য এটাকে ফ্রাই করে নেব। সাথে এর মধ্যে অ্যাড করে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার এর মধ্যে অ্যাড করে দেবো 3-4টে কাঁচা লঙ্কা কুচি আর সামান্য একটু ক্যাপসিকাম কুচি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি নিতে পারেন। এবার সবজিগুলোকে একটু কাঁচা ভাব যাওয়া পর্যন্ত আমি একটু হালকা ফ্রাই করে নেব। লো ফ্লেমে এটাকে 2 থেকে 3 মিনিট আমি একটু হালকা ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আর স্বাদ অনুযায়ী নুন দেবেন। এবার এগুলোকে আমি ভালো করে মিক্স করে নেব। এখানে আমরা হেলদিভাবে বানাচ্ছি, তার জন্য এখানে আমি বেশি মশলার ইউজ করিনি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে অন্য কোনো মশলা অ্যাড করতে পারেন। আর এই দেখুন বন্ধুরা সবজিটা আমাদের ভালো মতো কুক হয়ে গেছে। এটাকে আমাদের অল্পই ফ্রাই করতে হবে, বেশি কুক করার দরকার নেই। এদিকে আমাদের ব্যাটারটাও অনেকটা ফুলে গেছে, যেটা আমরা সুজি আর চানা ডালটাকে পেস্ট করে রেখেছিলাম। আর আপনারা দেখতেই পাচ্ছেন এর কনসিস্টেন্সি আগের থেকে এটা কতটা ফুলে গেছে সুজিটা। 5 থেকে 6 মিনিট এটা আমাদের রেস্ট করতে দিতে হবে, তারপর বাকি সব আমরা এর মধ্যে অ্যাড করব। এবার এর মধ্যে প্রথমে আমি অ্যাড করব হাফ কাপ দই। দইটা আপনারা অ্যাড নাও করতে পারেন, এটা আপনারা স্কিপও করতে পারেন। দই দিলে টেস্টটা অনেকটা ভালো হবে, তাই আমি এখানে দই অ্যাড করলাম। আর এখানে আমি ফ্রেশ দই ব্যবহার করছি। দইটা যাতে ফ্রেশ থাকে, বেশি টক না হয় সেদিকে একটু খেয়াল রাখবেন। আর দইয়ের সাথে আমাদের ব্যাটারটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার এর মধ্যে অ্যাড করলাম হাফ চামচ মতো নুন আর হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো, হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো আর হাফ চামচ মতো চাট মশলা। আর এখানে আমরা অন্য কোনো মশলা অ্যাড করছি না। আপনারা চাইলে এখানে গরম মশলা, আমচুর পাউডার আর অন্য কোনো মশলাও অ্যাড করতে পারেন টেস্টের জন্য। আমি এটা হেলদিভাবে বানাচ্ছি, তাই এখানে আমি অল্প মশলা অ্যাড করলাম। এবার ভালো করে আমরা মিক্সারটাকে একটু এইভাবে ফাটিয়ে নেব আর ভালোভাবে মিক্স করে নেব। এবার যে আমরা সবজিটা ফ্রাই করে রেখেছিলাম তার মধ্যে থেকে কিছুটা আমরা ব্যাটারের মধ্যে অ্যাড করব আর কিছুটা আমরা রেখে দেবো। এইটুকুনি আমরা রেখে দিলাম। এবার আর ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি
এবার আমরা সবজি আর ধনেপাতাকে ব্যাটারের সাথে ভালোভাবে মিক্স করে নেব। এতে সবজি অ্যাড করলে এটা আরও হেলদি হয়ে যায়। আপনারা আপনাদের পছন্দের মতো অন্য কোনো সবজিও অ্যাড করতে পারেন, না হলে আপনারা সবজিকে কুক না করেও ছোট ছোট পিস করে কেটেও এর মধ্যে অ্যাড করতে পারেন, কিন্তু আমি সবজিটাকে একটু হালকা কুক করে নিয়েছিলাম, তাতে টেস্টটা একটু ভালো আসে। আজকে আমি খুব নর্মালভাবে এই রেসিপিটা তৈরি করছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচের থেকেও একটু কম খাবার সোডা বা বেকিং সোডা যাই বলুন। এবার এটাকে আমি মিক্স করে নেব। এই সোডাটা দেওয়ার ফলে এটা একটু ভালো ফ্লপি মতো হবে। আপনারা এর জায়গায় ইনো সল্টও ব্যবহার করতে পারেন। আর এখানে আমি অ্যাড করে নিচ্ছি সামান্য একটু জল, বেশি জল অ্যাড করব না, তাহলে বেশি পাতলা হয়ে যাবে। অল্প জলই দিচ্ছি। আর জলটাকে আমরা ভালো করে ব্যাটারের সাথে একটু মিক্স করে নেব। এই দেখুন আমাদের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এর কনসিস্টেন্সিটা দেখুন, বেশি পাতলাও না একদম ঘন না। প্যানে দেবো সামান্য একটু তেল, আর প্যানটাকে একটু ব্রাশ করে নিলাম। এবার আমরা বড় একটা হাতার এক হাতা নিয়ে ব্যাটারটাকে এভাবে একটু প্যানের মধ্যে স্প্রেড করে নেব। এবার যে আমরা সবজি একটু বাঁচিয়ে রেখেছিলাম সেটাকে এর উপর দিয়ে এভাবে একটু স্প্রেড করে দেবো। এবার এটাকে আমি উপর থেকে একটু ঢেকে দেবো যতক্ষণ না পর্যন্ত উপরটা একটু ভালো করে শুকিয়ে না যায়। 2 মিনিট পরে এই ঢাকনাটা খুলে আমরা উপর থেকে দেখুন এটা অনেকটা উপরে কুক হয়ে গেছে। এবার উপর দিয়ে আমরা কোনো কুকিং অয়েল একটু সামান্য একটু ব্রাশ করে দেবো। আর এটাকে এবার আমরা আস্তে করে এটাকে আমরা পাল্টে দেবো। আপনারা এইভাবে খুব সহজে কালো চানা দিয়ে এরমভাবে চিলা টাইপের বানাতে পারেন। এটাকে আমি এবার প্লেটের মধ্যে বার করে নিলাম। আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এভাবে প্যানের মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি, আর এইখান থেকে আমি ব্যাটারটাকে ভালো করে মিক্স করে এক হাতা মতো প্যানের মধ্যে ব্যাটারটা দিয়ে দিলাম, আর একটুখানি হাতায় পেছন দিক থেকে এভাবে একটু স্প্রেড করে নেব। আর উপর দিয়ে এভাবে কিছু সবজি আমরা স্প্রিঙ্কেল করে দেবো। আর এটাকে আমি 1-1.5 মিনিটের জন্য একটু ঢেকে দেবো লো ফ্লেমে, যাতে এটা কুক হয়ে যায়। আর দেখুন 2 মিনিট পরে এটা আমাদের উপরটা কতটা শুকিয়ে গেছে। এবার উপর দিয়ে একটু আমি অয়েল ব্রাশ করে দিলাম। যেহেতু আমি হেলদিভাবে বানাচ্ছি সেখানে বেশি তেল ব্যবহার করছি না। এবার এটাকে আমরা আস্তে করে উল্টে দেবো। সকালবেলা টিফিনে হোক বা বাচ্চাদের জলখাবারেও আপনারা এটা খুব অল্প তেলে দিয়ে হেলদি ব্রেকফাস্ট তৈরি করে নিতে পারেন। এটাকে আপনারা কালো চানার চিলাও বলতে পারেন। আমি 3টে বানিয়েছি, এখনও আমার এতটা ব্যাটার রয়েছে, এটা আমি পরে বানাবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা ইয়ামি লাগছে, কতটা জালিদার আর ফোলা ফোলা। কেউ এটা বলতেই পারবে না যেটা আমরা কালো চানা দিয়ে তৈরি করেছি। তাহলে বন্ধুরা আজকের আমার এই রেসিপি যদি আপনার একটুও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। আর এই দেখুন এটাকে আমি পাশ থেকে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে, আর খেতেও খুবই টেস্টি। আপনারা অবশ্যই একবার এইভাবে বানাবেন। খুব বেসিকভাবে আজকে আমি এই রেসিপিটা তৈরি করলাম, যেটা আমাদের হাড়কে ক্যালসিয়াম আর ভিটামিন দেবে। আপনারা যদি আপনাদের ওয়েট কম করতে চান তাহলে অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন। আজকে তাহলে রেসিপিটা আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।